ছাব্বিশের বিধানসভার দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই সুর চড়াচ্ছে তৃণমূলের অন্দরে। বিধানসভার টিকিট নিয়ে দলের একাংশকেই নিশানা মনোরঞ্জন ব্যাপারীর। বালি মাটি গাছ কিছুই চুরি করি না, তাহলে টিকিট কেন পাবো না, প্রশ্ন বিধায়কের। দুর্নীতিগ্রস্ত বলে কাদের নিশানা করছেন মনোরঞ্জন? এ বিষয়ে আজ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে দুপুর 1টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রশ্নের জবাবে জানিয়েছেন, এই রাজ্যে চোরের ভাগ্যে টিকিট জোটে। পঞ্চায়েতের টিকিট থেকে আরম্ভ করে বিধানসভার টিকিট, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে জেলার সভাপতি, সর্বত্র অকশন হয়, টেন্ডার হয়। যে বেশি পয়সা দিবে সে নেতৃত্ব পাবে, যে বেশি পয়সা দিবে সে টিকিট পাবে। তৃণমূল এই দস্তুর বাংলায় চালু করেছে বলে মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। সামনে বিধানসভার ভোট আসছে, তার আগে টিকিট নিয়ে একটা চলছে। তার মধ্যে বলছে আমি বালি চুরি কয়লা চুরি কিছু করি না, তাহলে কেন আমি টিকিট পাবো না? তিনি দাবি করছেন যে আমি সব টিকিট পাবো না কেন? আর ব্যাপারী ঠাকুর ঘরে কে না তো কলা খায়নি, ব্যাপারী আর কি দোষ? একা তো খায়নি বালি চুরি কয়লা চুরি, ভাগ দিয়েই খেয়েছে সবাই। এখানে চোরের ভাগ্যে টিকিট জোটে। আপনাদের বলে রাখি, এই রাজ্যে পঞ্চায়েতের টিকিট থেকে আরম্ভ করে বিধানসভার টিকিট 1, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি 2, সর্বত্র অকশন হয়, টেন্ডার হয়। যে বেশি পয়সা দিবে সে নেতৃত্ব পাবে, যে বেশি পয়সা দিবে সে টিকিট পাবে। এটাই বাংলার দস্তুর। তৃণমূল এই দস্তুর বাংলায় চালু করেছে।